ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করা হয়েছে হট 50 লাইন আপের নতুন একটা ডিভাইস। আর ফোনটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এবং ওয়ার্ল্ডের একটা স্লিমেস্ট ডিভাইস কিন্তু এটাই। মাত্র 6.8 মিলিমিটার এটা থিকনেস। শুধু এটুকুই না, এই ফোনের ডিসপ্লেটা 3D কার্ভ 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোনের পরিচয়টা হলো G100। সব মিলে ইনফিনিক্সের এই ফোনটা গোছানো প্যাকেজ, স্পেক শুনে সেটাই মনে হচ্ছে। এবং এই ফোনটা যে দামে লঞ্চ হয়েছে সেটা না একটু পরেই বলছি। আনবক্সিং করলে বক্স কন্টেন্ট হিসেবে থাকবে ডিভাইস, এরপর থাকবে ডকুমেন্টেশন, টেম্পার্ড গ্লাস প্রোটেক্টর যেটা অনেক কাজের একটা জিনিস, হার্ড ব্যাক কভার, USB টাইপ সি কেবল এবং সর্বশেষ থাকবে 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তো এই হচ্ছে স্মার্টফোনটি। অসম্ভব সুন্দর এই ডিজাইনটা, মানে এটা যে ইনফিনিক্সের একটা ফোন আপনি বিলিভ করতে পারবেন না। ফোনটার থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার, যেটা একটা পেন্সিল থেকেও পাতলা। ওজন 168 গ্রামের আশেপাশে। আর ক্যামেরা বাম থেকে সহজেই আইডেন্টিফাই করা যায় এটা হট 50 সিরিজের একটা স্মার্টফোন। তাছাড়া এই ফোনে থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, বাদ বাকি আপনি সব কিছুই পাবেন। যেমন নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, স্পিকার গ্রিল, উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং JBL-এর স্টোরেজ স্পিকারটা রয়েছে। সো কন্টেন্ট দেখার সময় বেশি এনজয় করতে পারবেন। ইভেন এই ফোনটাতে IP54-এর রেটিং থাকছে, তার মানে হঠাৎ করে পানি লাগলেও তেমন কোনো সমস্যা নেই। মোট 4টা কালার এই ফোনটা অ্যাভেলেবেল পাবেন, যার মধ্যে একটা হচ্ছে সিলভার, ব্ল্যাক, পিঙ্ক এবং গ্রিন। এই ফোনটার সামনের দিকে থাকছে 6.78 ইঞ্চির একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জের হাই রিফ্রেশ সাপোর্ট করে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আউটডোর ভিজিবিলিটি সেটা নিয়েও কোনো কমপ্লেন নেই, কেননা এটার পিক ব্রাইটনেস 1300 নিটস, খুব বেশিও না আবার কমও না, এবং এটা হাই ব্রাইটনেস মোডে হচ্ছে 900 থেকে 1000 নিটস। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও 91% থাকায় চিন বেজেল অনেকটাই ছোটো করা হয়েছে এবং কর্নিং গোয়েলা গ্লাসের পরিবেশন থাকছে এই ডিসপ্লের ফ্রন্টে। এরপর আসে এই ফোনটার পারফরমেন্স সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট একটা প্রসেসর হিলিও G100, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং আমার জানা মতে এই চিপসেট দিয়ে এখন পর্যন্ত ইনফিনিক্স কোনো স্মার্টফোন মার্কেটে রিলিজ করেনি। তার মানে ধরে নিতে পারেন এই চিপসেট দিয়ে এটা ইনফিনিক্সের প্রথম ফোন। তো কয়েকদিন আগে একটা ফোন আমি রিভিউ করেছিলাম, টেকনো ক্যামন 30S, তাতেও কিন্তু ছিল হিলিও G100 এই চিপসেটটা। এটার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এই ফোনের র্যাম আছে 8GB, আরও 8GB ভার্চুয়াল র্যাম আপনি ব্যবহার করতে পারবেন এবং 256GB স্টোরেজ আছে। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এই ফোনের আন্তঃস্কোর প্রায় 4.5 লাখের মতো। সো ক্যাজুয়াল বা বেসিক টাইপের গেম আপনি HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম ফ্রেম ড্রপ, ল্যাগ, হ্যাং ছাড়াই। তাছাড়া এই ফোনে 2টা ন্যানো সিম কার্ড এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন, সেই সুবিধা এখানে আপনি পাচ্ছেন। পাশাপাশি টিউবি ফ্লুয়েন্সি সার্টিফিকেশন থাকায় 5 বছর পর্যন্ত পারফরমেন্স ল্যাগ করবে না, মানে স্টিল একই রকম থাকবে। সফটওয়্যার বা ইউ হিসাবে এই ফোনে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 বেসড অন XOS ভার্সন 14.5, আর 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে, যেটা এই ফোনের জন্য অ্যানাফ বলা যায়। ক্যামেরা প্রসঙ্গে আসলে রিয়ারে 3টা ক্যামেরা থাকলেও আসলে কাজের ক্যামেরা একটাই 50 মেগাপিক্সেল, বাকি 2টা ক্যামেরা ইউজলেস, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের। আলতো ফালতু ক্যামেরা না দিয়ে একটা আলট্রাওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এবং EIS থাকছে। তো এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে নিন, তাহলে নিজে বুঝতে পারবেন যে এই ফোনের ক্যামেরা সেটআপ অ্যাকচুয়ালি কেমন। বাকি এই ফোনে থাকছে 5000 mAh একটা লং লাস্টিং ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার ফোনে বক্সেই পাবেন। তো ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটা অর্থাৎ ইনফিনিক্স হট 50 প্রো $165 লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 20,000 টাকার মতো আসে। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে কিনা তার ব্যাপারে কোনো তথ্য নেই, বাট আসলে দাম কেমন হতে পারে সেটা আপনি জানাতে পারেন কমেন্ট করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।